আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব পায়েস। তো চলুন দেখে নিই তৈরি প্রণালী। আমি পায়েসের জন্য এখানে ভিজিয়ে নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম। আমি এটা ভালো করে ধুয়ে নিব। আর এখানে ভিজিয়ে নিয়েছি 50 গ্রাম পোলার চাল। তা আমি পোলার চালটাও ধুয়ে নিলাম। ধুয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ঘিটা মিশিয়ে নিব। এখন ঘিটা গরম করে এখানে কিশমিশ আর কাজু বাদামটা আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। এবার আমি দিয়ে দিলাম কড়াইতে 1 লিটার দুধ। দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিব। দুধের মধ্যে দিয়ে দিব 2টা এলাচ। দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিব। এই পর্যায়ে যে চালটা আমি ঘি মেখে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিব। চালের মধ্যে ঘি মেখে রাখলে একটা চালের সাথে আরেকটা চাল লাগে না আর তলায়ও লেগে যায় না। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চাল নিয়েছি। এখন আমি যেই পাউডার দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা ঢেলে দিব আর নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো চিনি। যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখন চিনিটা দিতে হবে। আর দিব সামান্য লবণ। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই শেষ পর্যায়ে দিয়ে দিব যেই বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আমার এই পায়েস রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।